দেশের খবরে আপনাদের স্বাগত, সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখে নেব হেডলাইনস। তৃণমূলে ছাপ দিলেও যাচ্ছে বিজেপিতে, অভিযোগ খয়রাশালে উত্তর নেই প্রিজাইডিং অফিসারের কাছে। দফায় দফায় সংঘর্ষ, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট বৃষ্টি, আহত জওয়ান। বিজেপিকে ভোট দিন, বৃদ্ধা ভোটারকে চাপ কেন্দ্রীয় বাহিনীর, অস্বীকার করায় মারধর চোপড়ায়, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। বিজেপির হয়ে কাজ করছেন জওয়ানরা, অভিযোগ বীরভূম, উত্তর দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়িতে। মুসলিম প্রধান বুথে বিকল ইভিএম, বিভিন্ন জেলায় একই ছবি, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোটাররা। 141 অভিযোগ দায়ের অধীরের। রাজ্যে রেকর্ড ভোট, সন্ধ্যা 7টা পর্যন্ত বহু বুথে ভোট পড়ল 96%, জানালো কমিশন। নির্বিঘ্নেই শেষ হলো প্রথম দফা। আসছে বিস্তারিত খবরে। স্বাধীনতার পর এই প্রথম রাজ্যের রেকর্ড ভোট পড়ল। বহু কেন্দ্রে 96-97% ভোট পড়েছে। প্রথম দফায় 152টা কেন্দ্রে ভোট গ্রহণ হলো আজ। কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত অশান্তি ছাড়া সর্বত্র নির্বিঘ্নে ভোট পড়েছে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সেই ভোট যাচ্ছে বিজেপিতে, এমনই অভিযোগ উঠল বীরভূমে খয়রাশোল থেকে। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের খয়রাশোল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে লাঠি উঁচিয়ে তাড়া করেন সাধারণ ভোটাররা। ইট বৃষ্টি করা হয় তাদের লক্ষ্য করে। তৃণমূল কংগ্রেসে ভোট দিলেই বিজেপিতে চলে যাচ্ছে। ভিভিপ্যাটে পদ্মে ছাপ দেওয়ার স্লিপ ধরা পড়ে 200 জন ভোট দেওয়ার পর। প্রিজাইডিং অফিসার অবশ্য এই বিভ্রাটের কথা স্বীকার করেননি। তখনই কমিশনের কর্তা আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন মানুষ। বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। রণক্ষেত্রের চেহারা নেয় বীরভূমের খয়রাশোলের বুধপুর গ্রাম। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। দুপুর থেকে উত্তেজনা ছিল। ভোট গ্রহণের একেবারে শেষ পর্বে এই ছবি ধরা পড়ে 65 নম্বর বুথে। ভোট দিচ্ছি বিজেপি চলে যাওয়া মানে তো ইভিএম আপনার হ্যাক হয়েছে নিশ্চয়ই। যে দলকে ভোটটা দিচ্ছি সেটা বিজেপি চলে দিচ্ছি। এখন সকালে আমরা যখন এজেন্টে বসি তখন প্রিজাইডিং অফিসাররা চেকিং করে, তখন হয়তো আমরা 10টা ভোট যে কোনো বাটনে প্রেস করছি, তখন অটোমেটিকলি ভোটটা বিজেপির সিম্বলটা পড়ছি, মানে বিজেপিতে ভোটে চলে যাচ্ছি। গ্রামবাসীরা প্রথমে অভিযোগ জানান প্রিজাইডিং অফিসারের কাছে, কিন্তু ইভিএম বাতিল না করায় ক্ষেপে যান গ্রামের মানুষ। একসময় রাজ্যের পুলিশকে দেখা যায় পিস্তল উঁচিয়ে তৈরি হতে, লাঠি উঁচিয়ে উত্তেজিত জনতা তাড়া করেন তাদের। কেন বিজেপিতে ভোট পড়ছে সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। একই ছবি দেখা গেল বীরভূমের দুবরাজপুরেও। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপিকে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন বৃদ্ধা ভোটারকে। উত্তর দিনাজপুরের চোপড়ার বৃদ্ধা ঝারিমুন্নেসা প্রতিবাদ করলে তাকে মারধর করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাসপাতালে ভর্তি রয়েছেন বৃদ্ধা। বাংলায় প্রথম দফার নির্বাচনে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের চোপড়ার বৃদ্ধা ঝরিমুল নেছা ভোট দিতে গিয়েছিলেন বুথে। কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাকে বিজেপির হয়ে ভোট দিতে বলেন। তিনি তা না করায় মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি যে ভাইপোকে সঙ্গে নিয়ে তিনি ভোট দিতে গিয়েছিলেন তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। তারপরে আপনাকে যখন বললো বিজেপিকে ভোট তখন কি বললেন? আমি কাজে আমাদের এখানে আমি ওইখানে দিব না। তারপরে ঠুকাঠুকি ধাড়াধাড়ি লাগালে ঠুকে দিলে লাগে, মাথায় লাগছে, মাথা লাগছে। লাঠির বাড়ি মারছে? লাঠি বিএসএফ লাঠির বাড়ি, লাঠি ছেলে। উত্তর দিনাজপুরের চোপড়ার মোহনগঞ্জ প্রাথমিক স্কুলের 162 নম্বর বুথের ভোটার তিনি। বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে দলুয়া ব্লক হাসপাতালে। ঝাড়গ্রামেও দেখা গেল একই ছবি। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। প্রথম দফায় সকাল থেকে ইভিএম বিকল হওয়ার খবর আসতে থাকে একের পর এক। সংখ্যালঘু বুথগুলোতে সবচেয়ে বেশি করে বিকল হতে থাকে ইভিএম। 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন সাধারণ মানুষ। বিকেল 5টা পর্যন্ত এ রাজ্যে ভোট পড়েছে 90%। বাংলায় এত ভোট এই প্রথম পড়ল বলেই দাবি কমিশনের। রাত পর্যন্ত লম্বা লাইন দেখা যায়, ফলে ভোটদানের হারও বাড়তে থাকে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছিল, বহু জায়গায় ইভিএম বিকল হয়েছে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এমনকি আজ যে 152টা কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে যেসব বুথে মুসলিম বেশি সেখানে 2 থেকে 3 বার ইভিএম বদল করতে হয়। বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অভিযোগ করেছেন, তিনি নিজে 141টা বুথে ইভিএম বিকল হয়ে যাওয়ার অভিযোগ করেছেন। মুর্শিদাবাদ থেকে সবচেয়ে বেশি এসেছে ইভিএম বিকল হওয়ার খবর। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ছক কমিশনের? স্থানীয়দের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা টানা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের। নির্বাচন কমিশনের ছক ছিল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলে হয়তো মুসলিম ভোটাররা বাড়ি ফেরত চলে যাবেন, ফলে হিন্দু ভোটারের সংখ্যা বাড়লে লাভ হবে বিজেপির। হিন্দু প্রধান বুথে কিন্তু এই ছবি দেখা যায়নি। মুর্শিদাবাদ আর মালদায় যদিও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা, তারা ভোট দিয়েই বাড়িতে ফেরেন। কমিশন অবশ্য বলেছে এবার অভিযোগের সংখ্যা কম। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। জরুরি অবস্থা ঘোষণা করে কেন ভোট করছেন না? 2 দিন আগে থেকে ইমার্জেন্সি ঘোষণা করা হোক, মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও।
ভোটের দুদিন আগে 6টা থেকে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে আজ মামলা ছিল হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাও বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা আছে বলে কি যা খুশি করা যায়? বাংলায় কি নির্বাচন করার প্রয়োজন ছিল? যদি বিজেপির হাতে বাংলা তুলে দিতে হয় তাহলে ভোট করানোর দরকার কি? নির্বাচন কমিশনকে নিশানা করে বললেন আইনজীবী ও রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তিনি বলেন, দেশের নির্বাচন কমিশনার নিঃসন্দেহে পদ্মভূষণ পাবেন। বাংলায় কি ভোটের প্রয়োজন ছিল? যদি অধিকারমুক্ত নির্বাচনের দরকার হয়ে পড়ে নির্বাচন কমিশন বা বিজেপির, তাহলে বাংলায় ভোট না করেই বিজেপির জয় ঘোষণা করে দেওয়া হোক। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রহসনের কি খুব প্রয়োজন ছিল? In fact, it is the Election Commission who is the logical discrepancy in this country. Nothing that he says is logical. And his discrepancy is stamped all over what is happening in West Bengal. It is a shame that we have an election commissioner of this nature. It is an absolute national shame. That's all that I can say. And it is also a national shame that nobody is doing anything about it. বলেন কপিল সিব্বল। গতকালের পর আজ সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, নির্বাচন কমিশনার পদ্মভূষণ পাবেন সেটা সবাই জানেন। তিনি যেভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছেন তাতে তাকে পদ্মভূষণ দিতেই হবে। গণেশ কুমার এই পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার। গতকাল কপিল সিব্বল বলেছিলেন, মহারাষ্ট্র হরিয়ানায় বিচারাধীন রাখা হয়নি, বাংলায় যেভাবে বিচারাধীন রাখা হয়েছে আর যেভাবে নামের বানান ভুল বা বয়সের পার্থক্যের জন্য নাম বাদ দেওয়া হয়েছে তাতে বোঝাই যাচ্ছে কোনো চক্রান্ত করেছিলেন গণেশ কুমার। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।